শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন। গদ্যরূপ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা। পত্রিকার 14তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। আমায় কৃপা করো ইষ্টগোষ্ঠী, বড় দায়ে ঠেকেছি। প্রভুর সাধনার কথা হৃদয়ে ধারণা হচ্ছে না। আমি অতি মূর্খ, পামর। এসব সুগুচ্ছ গুরু তত্ত্বকথা বর্ণনা করার পাত্র নই। বিশেষত আমার বিষম সমস্যা এই যে কোথাও ঠিক ঠিক সমাচার পাই না। প্রভু কার পর কী করলেন তা যাঁরা সেগুলি চোখে দেখেছেন তাঁরাও তার সন্ধান বোঝেন না। জগজ্জননী সিদ্ধিদাত্রী শ্যামাসুতা, আমাকে দিয়ে তুমি প্রভুর সাধনার কথা লিখিয়ে দাও। অভয় আর অভয়পদের শক্তিতে বুক বেঁধেছি, লিখছি শ্রী রামকৃষ্ণ পুঁথির মহান কাণ্ড। প্রভু কিছুদিন কামারপুকুরে বাস করে আবার দক্ষিণেশ্বরে উপনীত হলেন। মা কালীর নিত্য সেবা করতে করতে তাঁর চিত্তে ভাবাবেগ প্রবল হতে থাকে। কখনো একাকী থাকেন প্রভু চিন্তায় মগন, কখনো থাকেন বসি যথা নিরঞ্জন। গঙ্গার তীরে পঞ্চবটির মূলে, যেখানে শতত মানুষজন চলাফেরা করে না, সেখানে নির্জনে ধ্যান করবেন বলে প্রভু নারায়ণ তুলসী কানন রোপণ করেছিলেন। পুরীর মধ্যে বিল্ববৃক্ষের নিচে গঙ্গার তীরে এখন সেই গাছগুলি বেশ বড় হয়েছে। প্রভুর ইচ্ছা হয়েছিল বেড়া দিয়ে ঘিরে স্থানটিকে আরও নির্জন করে রাখার। তার জিনিসপত্র জোগাড় করে দেওয়ার মতো তেমন কেউ নেই, তাই প্রভু চিন্তামগ্ন আছেন। হেনকালে কি হলো শোনো। প্রভু রামকৃষ্ণের কথা অমৃতময়, সে আশ্চর্য লীলা বলার নয়। দেখতে দেখতে জোয়ার এসে গেল গঙ্গায়। প্রভুকে কাছে দেখে চরণোদ্ভবা গঙ্গা যেন সোহাগে উথলে উঠল। উর্মিমালার সহস্র কর প্রসারিত করে সে যেন চায় নিজ উৎপত্তি স্থান প্রভুর চরণ যুগলকে আলিঙ্গন করতে। কিন্তু রিক্ত হস্তে নয়, সঙ্গে কি উপহার রয়েছে বিশ্বাসের ভাণ্ডার স্বরূপ সে কথা ভক্তি করে শোনো। প্রভু বটবৃক্ষ মূলে বসে দেখলেন যা যা প্রয়োজন তাই সব জলে ভেসে আসছে। বন্যার জলে এলো একতারা রলা কাঠ, প্রতিকূল বায়ুতে ক্রমেই সেগুলি খুব কাছে চলে এলো। রানীর বাগানে এক মালি কাজ করে, নাম ভর্তাভারী। প্রভু পদে তার বড় ভক্তি। অমৃত লহরী শ্রী রামকৃষ্ণের লীলা গীতি। এমন সময় সে উপস্থিত হলো সেখানে। প্রভুর আদেশ হলো মালি যেন ওই তাড়া উঠিয়ে পারে নিয়ে আসে। আজ্ঞা পাওয়া মাত্র ভক্ত মালি গিয়ে জলে নেমে গোটা তাড়াটি টেনে এনে তীরে তুলল। দেখল রলাগুলি সব সমান মাপে কাটা, পরিমাণে একটুও ছোট বড় নয়। ঠিক যতগুলো রলা প্রয়োজন ততগুলোই ভেসে এসেছে। আবার তার সঙ্গে লেগে রয়েছে একতাল দড়ি। কি আশ্চর্য, সঙ্গে আছে একটি ছুরি আর কাটারি। মালিটি প্রভুর আজ্ঞা মতো বেড়া বেঁধে দিল সেই সব উপাদানে। বিস্ময়ের কথা, কাজ শেষ হলে দেখা গেল কাঠ বা দড়ি এক তিলও বাঁচল না। এই বেড়া দেওয়া তুলসী কাননের মাঝখানে প্রভু ধ্যানের আসন করলেন। রাত্রিকালে এই স্থলে তিনি ধ্যান করতেন। তখন কেউ তার কোনো কিছু সন্ধানই পেত না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।